ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হাবিল ভাই ভালো হুজুর আছেন? কেমন আছেন? ভালো আছেন তো হুজুর? জি জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আলহামদুলিল্লাহ, আল্লাহ রেখেছেন। ভালো আছেন। রকি আসসালামু ভাই, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। রকি ভালো ভাই ভালো আছেন আছেন? হুজুর? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন তো আপনি? আলহামদুলিল্লাহ ভালো। জি মিজানুর রহমান আলহামদুলিল্লাহ ভাই। ভালো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভাই, আপনি রাগ টাগ করে আছেন নাকি আমাদের উপরে? কি হুজুর? জি আমাদের কে রাগ করেছে? মিজানুর রহমান ভাইকে জিজ্ঞাসা করছি। আচ্ছা, মনে হচ্ছে ওনার মিজানুর ও, রহমান ভাইয়ের মনে হচ্ছে এই নেটওয়ার্কটা সমস্যা হচ্ছে। না। প্রত্যেকে আমার সাথে পড়বেন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله أعوذ من بالله الشيطان من الرجيم. الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. রব্বি ইয়াসসির رب ربي يسر يسر ওয়ালা তুআসসির ولا ولا تؤسر تعسر ওয়াতাম্মিম বিল খায়র وأنبه وتمم بالخير بالخير ওয়াবিকা নাস্তাঈন। وبك نستعين. نستعين. ইয়া ফাত্তাহ يا يا فتاة فتان রব্বি জিদনি ইলমা। ربي ربي زدني علما. زدني علما. রব্বি জিদনি ইলমা। ربي ربي زدني زدني علما. علما. জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ। জি চলেন ভাই। আচ্ছা ভাই, আমাদের গতদিনে পড়া দেওয়া ছিল আলিফ থেকে ইয়া পর্যন্ত, তাই না? তো এটাও আমাদের পড়া হয়েছিল জি। ইনশাল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে পড়াটা ধরবো। আপনারা কে কেমন হরফ চিনেছেন ইনশাল্লাহ আমি প্রত্যেককে জিজ্ঞাসা করব ভাই। আচ্ছা, আমাদের আরেকটা ভাই কোথায় গেলেন? আচ্ছা চলেন, প্রথমে আমাদের নাগর ভাই, আপনি বলেন এটা কোন হরফ, আপনি বলেন ভাই। তা জি ভাই, তা তা মাশাআল্লাহ। আচ্ছা রকি ভাই, আপনি বলেন তো ভাই। বলেন। ওয়াও। মাশাআল্লাহ। আচ্ছা হাবুল ভাই, আপনি বলেন। জি। জিম। মাশাআল্লাহ। আচ্ছা নাগর ভাই, আপনি এই লাইনটা পুরো বলেন। খ খ জ বা জাল খ। আচ্ছা রকি ভাই, তা আছে তো। র র রকি ভাই, বলুন। রকি ভাই আপনি বলেন, আমাদের নাগর ভাই ঠিক বলেছে না ভুল বলেছে? ওটা বা বলেছি, ওটা তা হবে তো। জি। আচ্ছা হাবুল ভাই, আপনি পুরো লাইনটা একবার বলেন, সবাই সব ভাই শুনবেন। ক জ ত র খ। বুঝতে পেরেছেন ভাই? নাগর ভাই আবার পড়েন। খ
জ তা হ আচ্ছা নাগর ভাই, এটা কি বললেন ভাই? বুঝতে পারলাম না, এইটা কোন হরফ বললেন? এটা জাল। না, রকি জাল ভাই না, এটা বলেন র এটা। হবে তো। র র র জি জি র ভাই, র র, এটা র। ঠিক আছে ঠিক আছে, তারপরটা বলেন। হ্যাঁ, র র খ খ নয়, খয়ের উপরে নোক্তা থাকে ভাই। হা 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 জি জি মাশাআল্লাহ, এটা হা। হা। ঠিক আছে ভাই, চলেন। আচ্ছা, রকি ভাই, রকি ভাই আপনি এই লাইনটা বলেন। পা গইন সিন নুন কফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাবল ভাই বলেন। জি। কোন লাইনটা হবে? এইটা বলেন। মিম, আলিফ, জা, হামজা, লাম। জি মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের সামর আলী ভাই এলেন, কোথায় গেলেন আবার? সামর আলী ভাই কোথায় গেলেন? ঠিক আছে ভাই, চলেন, আসলে আবার। তাহলে মোটামুটি আমরা প্রত্যেকে ভাই অক্ষর চিনতে পেরেছি, নাগর ভাই। জি জি জি। জি। খুব জি সমস্যা হচ্ছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের মিজানুর রহমান ভাই এসেছিলেন, ওনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল মনে হয়। যাই হোক, ঠিক আছে ভাই, চলেন। আমরা আজকে একটা কায়দা পড়বো, যেহেতু কায়দা পড়ছি মানে আমাদের প্রত্যেকটা ভাইয়ের থাকা উচিত ছিল, বুঝলেন ভাই? একটা সবক ছেড়ে যাওয়া মানে অনেকটাই ক্ষতি। তো যাই হোক, আজকে আমরা পড়বো হরফে মাদ্দা। হরফে মাদ্দা নয়, হারাকত, বুঝলেন ভাই? জি। 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 এই হারাকাত। হারাকত কাকে বলা হয়? জবর, জের আর পেশকে হারাকত বলা হয়। কি বললাম ভাই? জবর জবর জের জের পেশকে পেশকে জবর হারাকাত জের বলে। পেশ। আচ্ছা, নাগর ভাই বলেন, হারাকত কাকে বলা হয়? জবর জের পেশ। জি। রকি ভাই বলেন। জবর জের পেশকে হারাকাত বলে। জি ভাই। আচ্ছা, হাবল ভাই বলেন। জবর জের পেশকে হারাকাত বলে। জি মাশাআল্লাহ। তাহলে হারাকত বলা হয় জবর জের পেশ। এবার জবরটা কি দেখেন, এই আলিফের উপরে যে ছোট্ট একটা চিহ্ন আছে, এটাকে বলা হয় জবর। কি বললাম ভাই? জবর এই যে আলিফের জবর উপরে জবর। একটা চিহ্ন আছে, এই চিহ্নটাকে জবর বলা হয়। বুঝতে পারছেন? জবর। জি। জি। আবার এই জি এই চিহ্নটা যখন কোনো হরফের নিচেই আসবে, তখন সেটা হবে জের। কি বললাম? যখন হরফের জি নিচেই আসবে তখন হবে জের। জের। তাহলে একই চিহ্ন জের। উপরে থাকলে জবর আর নিচেই থাকলে জি জের। জের। মাশাআল্লাহ। আর এই যে ওয়াও এর মতো ছোট্ট একটি চিহ্ন, এটাকে পেশ বলা হয়। বুঝতে পারলেন? পেশ। জি, এই ছোট্ট জি চিহ্নকে বলা হয় পেশ, যেটা ওয়াও এর মতো দেখতে। বুঝাতে পারলাম? জি হুজুর। জি। তাহলে জবর জের পেশ আমরা প্রত্যেকে চিনতে পেরেছি ভাই। জি জি। জি। এবারে একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, এটা দেখবেন। এই যে আলিফের উপরে কি আছে এটা বলেন তো, রকি ভাই? জবর মাশাআল্লাহ। নাগর ভাই বলেন। জবর আচ্ছা মাশাআল্লাহ। এবারে হাবল ভাই বলেন, আলিফের উপরে জবর জের পেশ এলে আলিফ কিসের পরিণত হয়?
হামজা পরিবর্তন হয়। জি মাশাআল্লাহ, তাহলে বুঝতে পেরেছেন সবাই। আমি এবার বুঝিয়ে দিচ্ছি, দেখেন এই যে চিহ্নটাকে হামজা বলা হয়, আলিফ আমরা সর্বদা প্রত্যেকে খালি জানি। হয়। বুঝতে পারছেন? এই যে জি। চিহ্নটা, এটাকে আমরা কি বলি? হামজা। হামজা। নাগর ভাই বুঝতে পারছেন? জি। 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 তাহলে হামজা যখন হবে তখন আলিফ আলিফের উপরে সর্বদা যদি, খালি হয়। জি মাশাআল্লাহ, কে বললেন এটা? রকি ভাই? জি। জি মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। আলিফ সর্বদা খালি হয়, আলিফের উপরে যখন কোনো জবর জের পেশ বা সাকিন আসবে তখন আলিফকে আর আলিফ পড়া যাবে না, তখন আলিফকে হামজা পড়তে হবে, তখন হামজা জবর পড়তে হবে, হামজা সাকিন পড়তে হবে, বা পেশ হামজা লিখতে জের হবে। বা হামজা পেশ পড়তে হবে। বুঝতে পারলেন? তাহলে এখানটায় আমরা কি পড়বো নাগর ভাই বলেন? জি। নাগর ভাই আপনি বলেন, কোনটা? এখানটায় আমরা তাহলে এটা কি পড়ব? আলিফের উপরে জবর আছে, তাহলে এটা আমরা কি পড়ব? হামজা জবর, আলিফ হামজা জবর জবর আ। আ। আলিফ নয়, আলিফের উপর জবর থাকলে হামজা হয়, তাহলে আমরা এটা হামজা জবর বলবো, হামজা জবর আ পড়বো। হামজা জবর আ। জি। হামজা জবর আ। জি, তারপরে আছে কি? হা জবর, আ। জি, আইন জবর, আ। আ। জি। তাহলে হা জবর কি হবে? আ। হা জবর, আ। হা। জি। তাহলে আইন, আচ্ছা, আইনের পরে এটা কি আছে? বড় হা। জি। আচ্ছা নাগর ভাই বলেন, হা জবর কি হবে? বড় হা জবর কি হবে? হা জবর হা। মাশাআল্লাহ। আর এটা বলেন, তারপরটা বলেন। গাইন জবর গা। গইন জবর গ, গাইন নয়, গইন জবর গ। গ। গইন জবর গ। জি, তারপরটা বলেন। জিম জবর জা। জিম নয় এটা, জিম আচ্ছা। নয়, খ। জি, খ জবর খ। খ। পরেরটা বলেন রকি ভাই। কফ জবর ক। তারপর এটা বলেন। কাপ জবর কা। তারপরেরটা বলেন। জিম জবর জা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরটা। সিন জবর সা। জি মাশাআল্লাহ। তারপরে। ইয়া জবর ইয়া। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরটা বলেন। ওয়াক জবর ও। জি। নাগর ভাই তারপরে বলেন। লাম জবর লা। জি, তারপরটা। নুন জবর জা। নুন না। জবর, না। ন। নুন জবর না। ন। ন। বলেন জি। তারপরেরটা বলেন নাগর ভাই। জ জবর জা। যা নয়, ওটা কি হবে? রকি জ। ভাই বলেন। জ। জি, জ। ন। ওয়া ন। জবর জ। জি। তারপরটা বলেন। দাল। জাল জবর জা। জাল, জাল জবর যা। জাল জবর জা। জি। আচ্ছা ঠিক আছে, রকি ভাই পরের কটা বলেন। সিন জবর সা। সিন না এটা। সা। জি। সা জবর সা। জি। ফা জবর ফা। জি। ওয়াও জবর ওয়া। জি মাশাআল্লাহ। বা জবর বা। জি।
মিম জবর মা, মিম জবর মা, জি মা, মাশাআল্লাহ। আচ্ছা হাবুল ভাই, জি আপনি বলেন, আপনি জি এখান দিয়ে এই পর্যন্ত আপনি এক নিশে বলবেন। জি। হামজা জবর আ, হা জবর হা, আইন জবর আ, হা জবর হা, খ জবর খ, ওয়াইন ভাই জবর গ, খ জবর খ, কফ জবর ক, জি, তারপরে তৃতীয় লাইনটা কাফ বলেন। জবর হাবুল ভাই বলেন। র জবর র, ক জবর ক, দাল জবর দা, তা জবর তা, صاد জবর স, শিন জবর সা, জাল জবর দা, যা যা, জা জা জবর জা। জি মাশাআল্লাহ। আচ্ছা এবারে আপনারা বলেন ভাই, আপনাদের কোনো হরফ বুঝতে সমস্যা হচ্ছে? নাগর ভাই, রকি ভাই, হাবুল ভাই, ভাই আপনাদের কোনো হরফ জি বুঝতে না, সমস্যা জি না, আছে? ইনশাআল্লাহ ভালো আছে। রকি ভাই, জি না, নাগর না, ভাই, কোনো সমস্যা হচ্ছে না তো। ভাই কোনো সমস্যা আছে? না, নাগর ভাই যদি কিছু না বুঝতে পারেন আমাকে জিজ্ঞাসা করেন ভাই। না হুজুর বুঝতে পারছি, একটু সমস্যা, কোনো সময় পড়ি না তো, প্রথম তো একটু আচ্ছা সমস্যা ঠিক হচ্ছে, আছে কিন্তু ভাই, ইনশাল্লাহ এবারে আমি হবে একটা, আস্তে আস্তে। জি চেষ্টা তো করতে হবে ইনশাল্লাহ, আমরা ফের রিভাইজ করবো ইনশাল্লাহ, ঠিক আছে ভাই, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা নাগর ভাই, রকি ভাই, হাবুল ভাই তো আলহামদুলিল্লাহ শোনাই পড়া, তবু আপনাদেরকে বলছি আপনারা পড়াটা শোনাবেন, বুঝলেন ভাই? আপনারা ভয়েস করে এই জি জি পড়াটা আপনারা প্রত্যেক দিন শোনাবেন, যে পড়াটা যেদিন হবে সেই পড়াটা আপনারা প্রত্যেক দিন শোনাবেন, এটা আপনাদের কাছে অনুরোধ করছি। যেহেতু আপনারা পড়াটা শোনালে আপনাদের অনেকটাই ভালো হবে, বুঝলেন, অনেকটাই পড়াটা ভালো হয়ে যাবে। তো যাই হোক, আমরা এতক্ষণে পড়লাম কি, যে হারাকতে জবর পড়েছি, তাই না ভাই? এইবারে দেখেন এই জি জবর জি, পড়ার নিয়ম। জবর পড়তে গেলে বিনা টানে তাড়াতাড়ি পড়তে হবে। আলিফ সর্বদা আ উচ্চারিত হয়, বুঝতে পারলেন? আলিফ বলতে জবর সর্বদা আ উচ্চারণ হয়, বুঝলেন? আর হারাকত জের হচ্ছে ই উচ্চারণ হয়, মানে হস্যই যেটাকে বলি, বুঝলেন? আর পেশ উচ্চারণ হয় হস্যউ, যেটাকে আমরা উ বলি, হস্যউ, বুঝতে পারলেন? এইবারে আমি আপনাদেরকে জি দেখাচ্ছি, দেখেন আমরা এতক্ষণ পড়লাম হারাকতে জবর অর্থাৎ আকার, যেমন আলিফ জবর আ, যদি আমরা বলি কয় আকার কা, বুঝতে পারলেন? দেখেন এখানে কি কয় আকার কা, তাহলে এখন কাব জবর কি হয়? কাব জবর কি হবে ভাই? কাফ কাপ জবর জবর কা, কা। জি, এবারে বলেন, যদি আমরা এখানে পড়ি কয় হস্যই কি, মনে করেন আমরা এই কয়ের পরে হস্যই দেব, বুঝতে পারলেন? তাহলে এটা কি হবে? এটা হচ্ছে জের পড়া হবে, কয় হস্যই কি, বুঝতে পারলেন? কি? জি, এবারে জেরটা আমি পড়িয়ে দেবো ইনশাল্লাহ, না পড়ালে আপনারা বুঝতে পারবেন না, দেখেন। চলেন ভাই, আপনারা এখানে পড়েন, এটা আলিফের নিচেই জের আছে, এটা কি পড়তে হবে বলেন দেখি, রকি ভাই বলেন। হামজা জের ই, মাশাআল্লাহ, নাগর ভাই বুঝতে পেরেছেন? জি জি, তাহলে বলেন হাজের হি,
সবাই হাজের পড়েন হি, জি। আইন জের ই, আইন জের আইন ই, জের ই, হা জের হি, হা জের হি, হাজের হি, গাইন জের গি, ওয়াইন জের গয়ের গি, জের গি, খ জের কি, খ খ জের জের কি, কি, কফ জের কি, কফ কফ জের জের কি, কি, কাফ জের কি। কাফ কফ জের কি, জের কি, তাহলে এবার আপনারা বলেন এইটা কি হবে? জিম জের জি, জি, নাগর ভাই বলেন জিম জের তারপরেরটা। জি, সিন জের সি, মাশাআল্লাহ। হাবল ভাই বলেন। ইয়া জের ই, রকি ভাই। জজ জের জি, জি, নাগর ভাই। লাম জের লি, হাবল ভাই। নুন জের নি, রকি ভাই বলেন। র জের ই, তারপরটা বলেন। ত জের তি, তারপরটা। দাল জের জি। নাগর ভাই বলেন তারপরেরটা। একজন নাগর ভাইকে পড়ান, আমরা শুনছি। জি, তে জের তি, তে নয় ত। ত জের তি, জি, তারপরেরটা বলেন। আচ্ছা, এটা ত নয় তা, তা। ত জের সি, এটা হচ্ছে তা, তা ত জের তা, হবে না, তাজের তি। জি, আচ্ছা এটা বলেন তারপরেরটা। দুয়া, ত জের সি, দুয়া জের জি, জি, সোয়াদ জের সি। ত দুয়া জের সি, জের জি, সি, তারপরেরটা কি আছে নাগর ভাই বলেন। তিন জের সি, জি, তারপরেরটা। তিন জের সি, জাল জের জি, জাল নয়, রয়ের পরে কি হয়? তা, তা, রয়, জা জের জি, জি, আচ্ছা হাবুল ভাই বলেন এই লাইনটা। র জের জি, দাল জের জি, সিন দাল জের না জাল? সা জের সি, জাল, জাল জের জি, সা জের সি, ফা জের ফি, ওয়াও জের বি, ওয়া জের বি, মিম জের মি, জি, আচ্ছা রকি ভাই বলেন ওয়াউজের কি হবে? ওয়াও জের বি, জি, নাগর ভাই। অ জের বি, জি, মাশাল্লাহ। ওয়াউজের ভি হবে, বুঝতে পারলেন? ওয়াউজের কিন্তু ই হবে না, ওয়াউজের জি, ভি। জি, ওয়াও জের বি, অ জের বি, জি, 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 ঠিক আছে ভাই, তাহলে জের পড়াটা প্রত্যেকে বুঝতে পেরেছেন? জি, জি, এবার হারাকতে পেশ। আমি বলেছিলাম কয়াকার কা হয়ে গেছে, কয় হর্ষই কি হয়ে গেছে। এবারে আমরা কি করব ভাই? কয়াকার কা, কয় হর্ষই কি, আর কয় হর্ষৌ। উ, জি, এখানে পড়বো আমরা কু, অর্থাৎ আলিফ পেশ। হামজা পেশ উ, জি, হা পেশ কি হবে নাগর ভাই বলেন তো? হাফেজ হু, মাশাল্লাহ, মাশাল্লাহ। আচ্ছা হাবল ভাই আপনি বলেন যেটা গোল করলাম। আইন পেশ উ, জি,
নাগর ভাই তার পরেরটা বলেন। জিন, জে, জু। জিম নয় ওটা, হ্যাঁ, জিমের। জি। হাফিজ হু। জি। হা, আচ্ছা পরেরটা। হাফেজ হু। জি, পরেরটা নাগর ভাই বলেন। আইন, আইন নয়, আইনের নিচে আইন খালি থাকে, আইনের উপর নোক্তা থাকলে কি হয়? ওয়াইন গাইন, পেশ গাইন বু। জে। জি, গয়েন পেশ বু। মাশাআল্লাহ। তাহলে আপনারা পর পর পড়েন। রকি ভাই বলেন তারপর থেকে। কোনটা লাইন পড়বো? এইটা বলেন, এইটা। ক পেশ খু। কফ পেশ উ। কাপ পেশ উ। জিম পেশ জু। সিন পেশ সু। ইয়া পেশ নু। জদ পেশ জু। জি, দত পেশ দু। লাম মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে রকি ভাই, এবারে লাম আপনি। রকি ভাই এবার আপনি স্টপ করেন। আচ্ছা নাগর ভাই আপনি পড়েন। হুজুর আমি একটু নার্ভাস হয়ে গেছি, কিছু বুঝতে পারছি না, ওদেরকে পড়ান, আমি একটু বুঝি জিনিসটা। লাম পেশ প- লু। পড়ি, নাগর ভাই আপনি তো ওদেরকে পড়ান, আমি একটু বুঝি। হুজুর, জি নাগর। হুজুর, জি বলেন। নাগর ভাইকে আপনি বলে বলে দেন, পড়ো পড়ো। আচ্ছা আচ্ছা। একটা একটা অক্ষর না করে না, আপনি বলেন আমি এই ওনাকে। কারণে বলছি, নাগর ভাই তো মাশাআল্লাহ ভালোই পড়ছেন, বুঝতেই পারছেন তো উনি অনেকটাই ভালো পড়ছেন, ওই জন্য আমি জিজ্ঞাসা না, করছি। ওই জি জি হুজুর, ঠিক আছে, আমি অক্ষরগুলা বুঝতে পারছি, কিন্তু একটু কি হচ্ছে জানেন তো, এই জবর যে পেশ, এইটাতে একটু মানে আমার একটু ইয়ে হচ্ছে। আপনি ওদেরকে পড়ালে হয়তো আমি বুঝতে পারছি, কিন্তু উচ্চারণটা করতে পারছি না। আচ্ছা আমি, আপনি যখন আমি জিজ্ঞাসা করছি আপনি পড়েন, ঠিক আছে ভাই, ভুল গেলে আমি তো বলে দেবো ইনশাল্লাহ। এবার যদি আপনি না পড়েন তাহলে ভুলটা যাবে কি করে, আর ভুলটা যদি না হয় আপনি সঠিকটা জানবেন কি করে ভাই? হ্যাঁ হ্যাঁ, সেটা জি। বটে। জি জি। সেই জন্য আপনার ভুল হোক ঠিক হোক আপনাকে পড়তে হবে, বুঝলেন? আমরা কথা বললে তারপরে আমাদের জবানটা ক্লিয়ার হবে। আপনি যদি এটা ভুল বলেন তারপরে ঠিকটা আমি জি বলে দেবো, বুঝতে পারলেন? জি, ওই জন্য যেটা জিজ্ঞাসা করবো বলেন ইনশাল্লাহ, ভুল হোক ঠিক হোক আপনি বলে যান। ইনশাল্লাহ ভুল হলে আবার বলবো, আবার ভুল হলে আবার জি বলবো, আপনার যতক্ষণ না ঠিক হবে আমরা ততক্ষণ আপনাকে থোড়ি ছাড়বো, বলেন। জি। জি, আপনি বলেন এটা কি, লাম পেশ কি হবে বলেন। একবার বলে দেন হুজুর এটা। জি, এটা লাম জবরে পেশ। আছে যে, এটা পেশ না? জি এটা এ- পেশ। এটা পেশে আছে না? জি পেশ আছে, তাহলে পেশ না? লাম পেশ। লু। আচ্ছা, আলিফ পেশ উ লো, হয়, তাহলে লাম পেশ কি হবে? লু। লাম পেশ লু। জি মাশাআল্লাহ, লাম পেশ লু। নুন পেশ। নু। নুন পেশ নু। জি মাশাআল্লাহ। তারপরে পড়েন র পেশ। র রু। পেশ রু। রু। জি মাশাআল্লাহ। ত পেশ। টু। ত পেশ তু। জি মাশাআল্লাহ। তাহলে এবার আপনি এটা একা একা বলেন দেখি। জাল পেশ জু। জাল নয়, লু। এটা দাল। দাল, দাল পেশ দু। দা- দাল পেশ দু। জি মাশাআল্লাহ। জি। আচ্ছা তারপরটা বলেন। তা পেশ তু। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। সোয়াদ পেশ কি হবে বলেন, সোয়াদ পেশ। তু, সৎ সু। পেশ তু। জি মাশাআল্লাহ। সিন পেশ। তিন পেশ সু। জি। তারপরেরটা কি আছে বলেন ভাই, যা। কি বললাম, র এর পরে যেটা থাকে যা। যা, জি যা যা পেশ। পেশ জু। জি। জু। আচ্ছা জ পেশ। জ পেশ জু। জি মাশাআল্লাহ। জাল পেশ। জাল পেশ জু।
আচ্ছা, তারপরেরটা আপনি বলেন একা একা। সা পেশ সু, তারপরেরটা হা পেশ ফু, হাফিজু। জি, মাশাআল্লাহ। হা পেশ ফু, তারপরে তিনটে বলে যান ভাই, ভুল গেলে আমি বলে দেবো ইনশাল্লাহ। এই তিনটে ওয়াও বলেন। পেশ উ, ওয়াও পেশ উ, বা বা পেশ বু, জি, নুন মিম তারপরে পেশ মু। জি, মিম মিম পেশ পেশ মু। মু। জি, ঠিক আছে, একটু বলে দেবেন আমাকে, একটু মানে একটু নার্ভাস হয়ে যাচ্ছে আমি। জি ভাই। আচ্ছা, আমি এবারে প্রথমে হবে ইনশাল্লাহ। আমি প্রথমে গোড়াইতে আপনাদের একবার বলে দিচ্ছি ভাই, ঠিক আছে? আপনারা এই পড়াটা আবার কালকে পড়ে আমাকে শুনিয়ে দেবেন, ঠিক আছে ভাই? জি, জি। দেখেন, হামজা জবর আ, হা জবর হা, হামজা জবর আইন আ, জবর আ, হা জবর হা, হা আইন জবর জবর হা, আ, গইন জবর গ, হা জবর হা, খ ওয়াইন জবর খ, জবর খ, কফ খ জবর ক, জবর খ, কাফ জবর কা, কফ জবর ক, জিম জবর কফ যা, জবর কা, সিন জবর সা, জিম জবর জা, ইয়া জবর ইয়া, সিন জবর সা, দদ জবর দ, ইয়া জবর ইয়া, লাম জবর বদ লা, জবর ব, নুন জবর লাম না, জবর লা, র জবর র, জবর না, ত জবর র ত, জবর র, দাল জবর ক দা, জবর ক, তা জবর তা, দাল জবর দা, صاد হা জবর স, জবর সা, সিন জবর সা, সদ জবর স, জা জবর জা, সিন জবর সা, জ জবর জ, জা জবর জা, জাল জবর জা জা, জবর জা, সা জবর জাল সা, জবর জা, ফা জবর ফা, সা জবর সা, ওয়াও জবর ফা ওয়া, জবর ফা, বা জবর ওয়াও বা, জবর ওয়া, মিম বা জবর জবর মা। মা, মিম জবর মা, তারপরে দেখেন হারাকতে জের, হামজা জের ই, হা জের হি, আইন জাজির ই, জের ই, হাজির খ হি, হা জের আইনজির হি, ই, গইন জের ই, হাজির ই, খ জের কি, গইনজির গি, কফ জের কি, খাজির কাফ কি, জের কি, কবজির জিম কি, জের জি, খাজির কি, শিন জের মিমজির শি, গি, ইয়া জের ই, জির সি, ضاد ইয়াজির ই, زر دي، لم زر لي، গজির ই, نون زر ني، লামজির লি, را زر ري، নুনজির লি, طا زر تي، রাওয়াজির ই, دال زر دي، তোয়াজির, تا زر تي، লামজির দি, صاد جر صي، সাজির তি, سين جر سي، সবজির সি, ذا زر زي، ইসজির সি, ظا زر زي، জাজির, ذل زر ذي، রজির জি, ثا جر ثي، জালজির জি, فا সাজির جر সি, في، واو زر في، ফাজির ফি, با زر ওয়াজির বি, بي، মিম জের মি। বাজির বি, মিমজির মি, তারপরে দেখেন হামজা পেশ উ, হা পেশ হামজা হু, পেশ উ, আইন পেশ উ, হা পেশ হু, হা পেশ আইন হু, পেশ উ, গাইন পেশ হু, হা পেশ হু, খ পেশ হু, ওয়াইন পেশ হু, কফ পেশ খ হু, পেশ হু, কাফ পেশ কফ হু, পেশ হু, জিম পেশ জু, হা পেশ হু, শিন পেশ আইন শু, পেশ হু, ইয়া পেশ ইয়া ইউ, পেশ হু, ضاد পেশ দু, লাম পেশ লু, লাম পেশ লু, নুন পেশ লাম নু, পেশ লু, নুন র পেশ লু, পেশ রু, ত পেশ খ তু, পেশ রু, দাল পেশ খ দু, পেশ তু, তা পেশ তু, দাল পেশ দু, صاد পেশ তা সু, পেশ তু, সিন পেশ সু, সদ পেশ সু, জা পেশ জু, সিন পেশ সু, জ পেশ জু, জা পেশ জু, জাল জ পেশ পেশ জু, জু, সা পেশ সু, জাল পেশ জু, ফা পেশ সা ফু, পেশ সু, ওয়াও পেশ হা উ, পেশ হু, বা পেশ বু, ও পেশ উ,
মিম পেশ মু। পেশ মু। বুঝতে পারলেন ভাই? পেশ মু। জি। জি ভাই রিং আর একটা আসবে নাকি, নাটক কেটে যাবে? জি ভাই, আজকের পড়া এই সবক এই পর্যন্ত থাক ইনশাল্লাহ। আগামী দিনে আবার ইনশাল্লাহ আমরা পড়বো। ঠিক আছে আবুল ভাই? জি। জি ভাই। ঠিক আছে রকি ভাই, তাহলে দোয়া করবেন। আজকের সবক এই পর্যন্ত থাক ইনশাল্লাহ। আপনারা এই পড়াটা পড়বেন, পড়ে। কালকে ক্লাস হবে তো? জি জি জি, কালকে ক্লাস হবে ইনশাল্লাহ। আপনারা কালকে সারাদিনে যখন সময় পাবেন আচ্ছা, আপনারা পড়াটা শুনিয়ে দেবেন, ঠিক আছে ভাই? আপনারা জি। ভয়েস করে 45 আমাদেরকে নম্বরে। পড়াটা, ভয়েস করে আপনাদের পড়াটা শুনিয়ে দেবেন ইনশাল্লাহ।